কে ওটা আমার সামনে পায়ের উপর পা দিয়ে বসে আছে? বার করো ওটাকে। এটা তুই কি করলি? পা নামিয়ে বস, মালিক রেগে আছে, মালিককে একটু সম্মান কর। কিসের সম্মান? এই পাও আমার, ওই পাও আমার, দুইটা পায়েই আমার। সম্মান কিনতে হলে বাজারে গিয়ে কিনতে বলো। আমার পা যেখানে ইচ্ছে সেখানে রাখবো, দরকার পড়লে তোমার বুকেও রাখবো। কাজের টাকা দেয়, সম্মানের টাকা নয়। তুই যদি রাখ তাহলে অন্য কাজ খুঁজে না। তাহলে হিসাব ক্লিয়ার করো। হিসাব কিসের হিসাব? তুমি তো অগ্রিম টাকা নিয়েছো, উল্টা তুমি টাকা দেবে। হিসাবে লিখে রাখো, টাকা যখন তখন ধার নিতে পারে। তুই আমার পিছনে আসছিস কেন? ভাউ, আপনি আমাকে আপনার সাথে নিয়ে নিন, আমি আপনার সাথে থাকবো। আমার সাথে কেন? আমার মধ্যে কি দেখলে? আমি আপনার কালো জিনিসটা দেখে ফেলেছি। আমি তোকে আমার সাথে নিতে পারবো না। ঠিক আছে, আমি সবাইকে বলে দেবো। আরে আরে চল 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 চল। টাকার অভাব নেই, যখন তখন ধার নিতে পারি। পুষ্পা তোকে গাই নিস্তা। যা দরকার আমার আগে পিছিয়ে বলে কেউ নেই। বাড়িতে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলিস না আমরা গাঁজা বাজার করতে গিয়েছি। भाव नीचे देखो, 5 रुपए के लिए झुकेगा नहीं साला। तू उठा ले। এত কষ্ট করে কাজ করলে এখন পুলিশে ভয়ে পালিয়ে যাচ্ছ? আমার কাছে একটা রাস্তা আছে, তাতে সবার লাভ হোগা। কিরে কি করছিস তোরা? কি সব দেখতে পাচ্ছেন না? গাছ লাগাচ্ছি। গাছ লাগান, প্রাণ বাঁচান। তাহলে গাছ কোথায়? গাছ লাগিয়ে দিয়েছি। কতগুলো গাছ লাগিয়েছো? গুনে আনিনি, তাও শখানিকের মতো হবে স্যার। গাছ লাগাতে আসলে কাঁচি কুড়ালের কাজ কি? কাছে কুড়ালে কাজ তখন আসে যখন কারো মর্গে যাওয়ার সময় আসে। নেশারি বড় সাহেবের সঙ্গে কথা সম্মান দিয়ে কথা বলো। সম্মান করির জন্য আসার আগে মাল লুকিয়ে যেত, না হলে তোমাদের সামনে দিয়ে মাল টানতে টানতে নিয়ে যেত। কখন কি তোমাদের সম্মান নিলামে উঠতো না? এ ছোট, এটা এখানে মার, পুরোটা খেয়ে নে। বল মাল কোথায়? হিসাব এখানে মাল ধরতে আসে না, হাতে যেটা হবে ওটাই ধরতে আসে। সাহেব, তুই একের সময় একটা গুলি চালাবে আর আমি একের সময় এতগুলো কুড়াল কাজ চালাবো। কার শরীরে বেশি ফুটো হবে? স্যার এদের মুখ দেখুন, সবাইকে জানার মতো লাগতেছে, হাত জোর করছি। আমিও হাত জোর করে সম্মান দিয়ে বলছি, এদের কথা শুনুন, তাতে আপনারই লাভ। এটা এদের এলাকা, চলুন স্যার।
এবার বেঁচে গেলি পুষ্পা, দ্বিতীয়বার কোনো ভুল হবে না। এর কত হবে হবে ভাউয়ের টাকাটা দাও। যার মাল তাকে আসতে বল। কে তোর ভাউ? গাছের নিচে রাজার মতো বসে যে বিড়ি টানছে সেই আমার ভাউ। তো নিজে আসতে পারে না? এসব ছোটখাটো হিসাবে ভাউ আসে না। এরপর থেকে স্টার্ট হয় পুষ্পার জার্নি। একে একে সময়ের গতিতে পুষ্পার জীবন বদলে যায় গাঁজার ব্যবসায়। পুষ্পা এখন একটা নাম অর্জন করে, মাল পাচার করতে থাকে বাইরে। পুষ্পা হয়ে যায় গাঁজার ব্যবসায়ী, সিনিয়র অফ মেম্বার। এবং সব ভালোর সঙ্গে পুষ্পার জীবনে নেমে আসে এক ঝড়। পুষ্পা ডানা বেড়ে গেছে, পুষ্পা ডানা কেটে দাও। ধীরে ধীরে ও গাজার মার্কেটটা করে নিয়েছে, কিন্তু এবার আর নয়। এই শালাকে কেটে কেটে নদীতে মাছের চারার মতো করে ছড়ে দিয়ে আয়। এ কাট!